হ্যালো, কি অবস্থা সবার? আমি অনেক দিন পর একটা লং ভিডিও করছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো বাংলাদেশের সবচেয়ে ফেমাস একটা আরবান লেজেন্ড পেত্নী সম্পর্কে। ভিডিওতে আমি আরও বলবো পেত্নী কি আসলেই এক্সিস্ট করে কি না। এছাড়া পেত্নীকে নিয়ে ঘটেছে এরকম সত্য ঘটনা যা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি দেখো এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না। তো পেত্নীর কথা আমরা সবাই জানি। পেত্নীকে বিভিন্ন গল্প কিংবা কার্টুন হিসেবে কল্পনা করে থাকলেও পেত্নী রিয়েল লাইফেও এক্সিস্ট করে। বলা হয়ে থাকে যে পেত্নী হলো এমন মানুষের আত্মা যারা অকালে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে অন্যায়, অপমান কিংবা প্রেমের ব্যর্থতায়। বিশ্বাস করা হয় তার আত্মার শান্তি হয়নি, তাই সে ফিরে আসে পৃথিবীতে। পেত্নীর উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ অঞ্চলে, কারণ এই দুই অঞ্চলের মানুষ মাছে ভাতে বাঙালি। আর এই পেত্নী নাকি মানুষের মতো মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো এবার প্রশ্ন আসে যে পেত্নী কি আসলে এক্সিস্ট করে কি না। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, পেত্নী আসলে এক্সিস্ট করে এবং এর প্রমাণ হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক মানুষের সাথে বাস্তবে পেত্নীর ঘটনা ঘটেছে। এমনকি আজও বাংলাদেশের গ্রাম অঞ্চলে পেত্নীর ঘটনা ঘটতে শোনা যায়। অনেকেই এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ঘটনা আসলে যার সাথে ঘটে সেই বুঝে। তো এবার প্রশ্ন আসে যে পেত্নী কি কোনো জিন নাকি ভূত। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, পেত্নী জিন্নাত, অর্থাৎ পেত্নী মেয়ে জিন পরীদের তালিকায় পড়ে। কারণ জিন বা জিন্নাত হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ ভূত। তো জিন এবং ভূত হচ্ছে একই জিনিস। তো পেত্নী হচ্ছে একটা জিন। যাদের সাথে পেত্নীর ঘটনা ঘটেছে তাদের ব্যাখ্যা অনুযায়ী পেত্নী দেখতে অনেক শুকনো এবং লম্বা, যার পরনে সাদা শাড়ি রয়েছে এবং মাথায় রয়েছে একটা লম্বা ঘোমটা, এবং তার কণ্ঠস্বর নাকি নাক দিয়ে কথা বলার মতো শোনায়। মানুষের ব্যাখ্যা অনুসারে পেত্নীর চিত্র অঙ্কন করা হয়েছে, যেখানে পেত্নীকে কিছুটা এমন দেখায়। এবং অবাক করার মতো বিষয় হচ্ছে যাদের সাথে পেত্নীর ঘটনা ঘটেছে তাদের সবারই ব্যাখ্যা প্রায় একই রকম। তো এর থেকে এটা প্রমাণ হয় যে এমন কিছু একটা অশরীরীর অস্তিত্ব আমাদের মাঝে রয়েছে। তো এখন আমি তোমাদেরকে বলবো পেত্নী নিয়ে ঘটা কয়েকটা সত্য ঘটনা, যেটার মধ্যে একটা ঘটনা আমার একটা রিলেটিভের সাথে ঘটেছে, যিনি আমার নানি লাগে। তো এই ঘটনাটাই তোমরা সবার আগে শোনো। তো ঘটনাটা ঘটে অনেক বছর আগেই। তখন তাদের বেড়ার ঘর ছিল এবং সময়টা ছিল রমজানের সেহরির সময়। তখন তারা সেহরি খেয়ে নিয়েছিল এবং ফজরের আজান দেওয়া হয়েছিল। সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার নানি সহ তাদের ঘরের মেয়েরা জেগে বাসনপত্র গোছাচ্ছিল। রান্নাঘরে ছিল শুধুমাত্র আমার নানি। হঠাৎ তিনি শুনতে পান কেউ একজন দরজায় কড়া নাড়ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে তাদের রান্নাঘরটা ছিল একদম বাড়ির শেষ পর্যায়ে, যেদিকে ছোটোখাটো জায়গা রয়েছে এবং কবরস্থান রয়েছে, তবে বাইরে থেকে মানুষ আসার তেমন একটা রাস্তা নেই। তো আমার নানি দরজা খুলতে যায়, এর আগে বাইরে থেকে নাকে কণ্ঠে কেউ একজন কথা বলতে শুরু করে যে দরজাটা একটু খুলেন, ঘরে কেউ আছেন। আমার নানির অনেকটা সন্দেহ হয়, তাই তিনি দরজা না খুলে বেড়ার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন যে বাইরে কে আছে। তিনি বেড়ার ফাঁক দিয়ে দেখেন যে দরজার বাইরে একটা লম্বা মহিলা দাঁড়িয়ে আছে, যার পরনে সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা। আমার নানির আর বুঝতে বাকি থাকে না যে এটা একটা পেত্নী। এর পরের ঘটনা, এটা আমার আন্টির কাছ থেকে শোনা ঘটনা। সময়টা ছিল আমার আন্টির শাশুড়িদের সময়। তখন ছিল তাদের কুঁড়েঘর। তারা বলতো তাদের ঘর নাকি এমন একটা জায়গায় অবস্থিত যেটা নাকি পেত্নীদের দাড়িতে পড়েছে, অর্থাৎ পেত্নীদের এরিয়াতে পড়েছে। তাদের ঘর সবসময় নাকি অন্ধকার হয়ে থাকতো, লাইট জ্বালালেও সবসময় অন্ধকার হয়ে থাকতো এবং নিস্তব্ধতা বিরাজ করত। হঠাৎ একদিন আমার আন্টির শাশুড়ি নামাজ পড়ছিলেন। তখন ওনার মনে পড়ে যে উনি সামনের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তাই তিনি নামাজ থেকে উঠে বারান্দা দিয়ে হয়ে দরজা বন্ধ করতে যান। হঠাৎ তিনি দেখতে পান ঘরের মাঝখান দিয়ে একটা লম্বা মহিলা হেঁটে যাচ্ছেন, যার পরনে সাদা শাড়ি এবং মাথায় ঘোমটা, এবং এই জিনিসটা ঘরের মাঝখান হতে কোথাও বিলীন হয়ে যায়। তিনি এই জিনিসটাকে দেখে অনেক অবাক হয়ে যান এবং বুঝতে পারেন যে এটা একটা পেত্নী। এমন ঘটনা নাকি ওনার সাথে অনেকবার ঘটেছে।
একটা সময় নাকি তিনি এই পেতনিটাকে ধরতেও চেয়েছিলেন, কিন্তু পেতনিটা নাকি হু হু করে একটা শব্দ করে কোথাও বিলীন হয়ে যায়। তো এই ঘটনাটা আমার আন্টিদের পুরনো বাড়িতে ঘটেছিল অনেক বছর আগে। এই বাড়িটা এখনও রয়েছে, আমরা গিয়েছিলাম অনেকবার, এবং এটা সত্যি যে ঘরে এখনও অন্ধকার বিরাজ করে। আমি সুযোগ পেলে সেই ঘরের ছবিটা এখানে দেখাতাম, তবে ছবিটা আমার কাছে নাই। তো এর পরের ভৌতিক ঘটনা, যেটা কুমিল্লার একটা লোকের সাথে ঘটেছিল। তিনি ছিলেন একজন অটো ড্রাইভার। তিনি বেশিরভাগ সময় রাতে অটো চালাতেন। একদিন তিনি স্বাভাবিকভাবে অটো চালাচ্ছিলেন, এমন সময় তিনি একটা প্যাসেঞ্জার পান। প্যাসেঞ্জারটা ছিল একটা মেয়ে। মেয়েটাকে দেখতে একদম স্বাভাবিক লাগছিল, শাড়ি পরা এবং হাতে একটা ঝোলা। মেয়েটা ড্রাইভারকে বলে সে স্কুলের সামনে নামবে। ড্রাইভার মেয়েটিকে গাড়িতে উঠতে বলে। মেয়েটি গাড়িতে উঠে স্বাভাবিকভাবে মোবাইল দেখতে শুরু করে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে এবং অনেকটা পথ চলে আসে। এ সময় পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু ঘটে না, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ড্রাইভারের অস্বাভাবিকভাবে ঠান্ডা লাগতে শুরু করে। তখন তিনি পেছনে তাকিয়ে দেখেন এটা কোনো মেয়ে নয়, বরং একটা ভয়ানক পেতনি, যার চোখ জ্বলজ্বল করছিল। ড্রাইভার খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে পেতনিকে বুঝতে দেয় না যে সে ভয় পেয়ে আছে। সে গাড়ি জুড়ে চালাতে থাকে এবং পেছনে না তাকানোর চেষ্টা করে। এমন সময় পেছন দিক থেকে হাড় কামড়ানোর মতো কটমট আওয়াজ আসতে শুরু করে। তবু ড্রাইভার পেছনে ফিরে তাকায় না। ভয়ানক একটা সময় পার হওয়ার পর অবশেষে ড্রাইভার স্কুলের সামনে এসে পৌঁছায়। সে বলে, আমি আপনার জায়গায় এনে দিয়েছি। এরপর সে পেছনে ফিরে তাকায় এবং দেখে যে সেখানে কেউই নেই। তখন তার মনে হয় হয়তো সবাই ভুল ছিল, কিন্তু সে লক্ষ্য করে পেছনের সিটে একটা ঝোলা পড়ে আছে। ঝোলার ভেতরে ঠিক 710 টাকা ছিল। ড্রাইভার সেই টাকা মসজিদে দিয়ে দেন। তো ড্রাইভারের সাহস ছিল বলে পেতনি তার কোনো ক্ষতি করতে পারে নাই। এর চেয়ে বড় কথা হচ্ছে ড্রাইভার পেছনে ফিরে তাকায়নি, কারণ বিশ্বাস করা হয় যদি সে পেছনে ফিরে তাকাতো তাহলে হয়তো ড্রাইভারের সাথে ভয়ানক কিছু হতো। তো এই ধরনের ঘটনা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন এলাকায় বহু মানুষের সাথে ঘটেছে। এমনকি আজও নেট জগতে অনেক মানুষ দাবি করে থাকে এই ধরনের ঘটনা তাদের নিজেদের সাথে ঘটেছে, কিংবা তাদের মা বাবার সাথে ঘটেছিল। এইসব ঘটনা একসাথে বিচার করলে অনেকের কাছে এটা প্রমাণ হয়ে যায় যে পেতনি সত্যি এক্সিস্ট করে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজ আমি তোমাদের সাথে পেতনি সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।